ভাবুন তো, একটা পৃথিবী যেখানে প্রতিটা শব্দ, প্রতিটা মুভমেন্ট, এমনকি আপনার চিন্তাও নজরদারির মধ্যে। আপনি কি পড়ছেন, কি বলছেন, কার সাথে বলছেন, সবকিছুই রেকর্ড হচ্ছে। এটি কি ভবিষ্যতের কোনো ডিস্টোপিয়ান সিনেমা? আসলে না। 1949 সালে লেখা একটি উপন্যাস এই পৃথিবীরই একটা ভয়ঙ্কর চিত্র এঁকেছিল, যার নাম 1984। 1984 এমন একটি গল্প যেখানে পৃথিবীর 3টি সুপারস্টেটে ভাগ হয়ে গেছে, আর গল্পের মূল স্থান ওশেনিয়া, একটি সম্পূর্ণ নজরদারির রাষ্ট্র। এখানে শাসন করে একটি সর্বশক্তিমান পার্টি, আর পার্টির মুখ বিগ ব্রাদার। তার বিখ্যাত স্লোগান, বিগ ব্রাদার ইজ ওয়াচিং ইউ। এই সমাজে সত্য বলে কিছু নেই। ইতিহাস প্রতিনিয়ত বদলে ফেলা হয়, এমনকি ভাষাও পরিবর্তন করা হয় যাতে মানুষ বিদ্রোহ করার কথাও ভাবতে না পারে। এই পৃথিবীতে আমরা পরিচিত হই একজন সাধারণ কর্মচারীর সাথে, যার নাম উইনস্টন স্মিথ। উইনস্টনের কাজ হলো ইতিহাস বদলানো। সে সরকারের পুরনো রেকর্ড পরিবর্তন করে যাতে মনে হয় পার্টি কখনো ভুল করেনি। কিন্তু ধীরে ধীরে উইনস্টন একটা বিপজ্জনক প্র্যাকটিস শুরু করে। সে চিন্তা করা শুরু করে, সে ডায়েরি লেখে, সে প্রেমে পড়ে, সে প্রশ্ন করতে শুরু করে। এই ছোট ছোট বিদ্রোহই এই পৃথিবীতে সবচেয়ে বড় অপরাধ, আর একে বলা হয় থট ক্রাইম। 1984 এর পৃথিবীতে নজরদারি সর্বত্র। প্রতিটি ঘরে আছে টেলিস্ক্রিন, যা একই সাথে টিভি এবং নজরদারি ক্যামেরার কাজ করে। আপনি এটাকে বন্ধ করতে পারবেন না। শিশুদের শেখানো হয় বাবা মাকে গুপ্তচরগিরি করতে। প্রতিবেশীরা একে অপরের নামে রিপোর্ট করে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় কি জানেন? পার্টি শুধু আপনার কাজ নিয়ন্ত্রণ করতে চায় না, তারা আপনার বাস্তবতাও নিয়ন্ত্রণ করতে চায়। যদি পার্টি বলে 2+2=5, তাহলে আপনাকে সেটাই বিশ্বাস করতে হবে। যখন এই বইটি লেখা হয়েছিল, তখন এটা ছিল এক ধরনের সতর্কবার্তা। আমরা কি ধীরে ধীরে সেই পৃথিবীর দিকে এগোচ্ছি, নাকি এসে পৌঁছেছি অলরেডি? যদি ক্ষমতা আর তথ্য এক জায়গায় জমা হয়, তাহলে আসলে কি হতে পারে? জর্জ অরওয়েলের এই উপন্যাস যেন এমনই সব প্রশ্ন উত্থাপন করে দিয়ে যায়।